স্বামী স্ত্রী দুজনে একসাথে নাটক কিংবা সিনেমা দেখতে বসলে একটা সমস্যায় পড়ে। এই সমস্যাটা আমার মনে হয় সবাই ফেস করে, আমিও ফেস করি। সমস্যাটা হচ্ছে, দেখবেন যখন কোনো নাটক বা সিনেমাতে শাশুড়িকে বা মাকে কষ্ট দেওয়া হয় বা শাশুড়িকে নির্যাতনের কোনো ভিডিও দেখানো হয় বা ওই ধরনের কোনো ভাষণ পাঠ বলা হয়, তখন ছেলের মুখ মানে আপনার বরের মুখ গদগদ হয়ে পড়বে এবং কী পরিমাণ একটা দরদ উপচায় পড়বে। কিন্তু সেই সময় যদি কোথাও দেখা হয় যে কোনো বউ নির্যাতিত হচ্ছে, ঘরের বউকে বেশি কথা বলা হচ্ছে, কোনো স্বামী তার বউকে অত্যাচার করছে বা শ্বশুর শাশুড়ি দ্বারা কোনো বউ অত্যাচারিত হচ্ছে, এই ধরনের কোনো একটা সিচুয়েশান আসে, তখন দেখবেন বর সেই নাটকটা দেখতে চাবে না, ফস করে অন্যদিকে ঘোরায় দেবে, বলবে ভাল লাগতেছে না, কী সব দেখে। তো এই সমস্যায় আমি তো ফেস করি, আপনারা কি ফেস করেন? নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছে একটা অন্যরকম রেসিপি। সবার বাড়িতে নিশ্চয়ই ওই লম্বা লম্বা ল্যাজ ঘোড়ার ল্যাজ মতন বরবটি নিয়ে আসে, খেতে চান না? আজকে যেভাবে করছি এভাবে করবেন, সবাই চেটেপুটে খাবে, কিন্তু কাউকে বলবেন না এটা বরবটি। তার জন্য বরবটিগুলোকে সুন্দর করে আমি পোকা মোকা কুটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কুটেছি। বন্ধুরা, বরবটি খেতে আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু শুনেছি বরবটি খেলে নাকি ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে ভালো থাকে, বৃদ্ধি পায় কি সব হয়। তো যাই হোক, প্রত্যেক সিজনে যেটা ওঠে সেটা খাওয়া ভালো। তো সেটা মনে করে আজকে ভাবছি এই বরবটিগুলো খাবো। আর বরবটি এনেছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আমি না বরবটি ছোটোবেলায় মা কাটতে বসলে আমি কাঁচাই খেয়ে নিতাম, এখন বুঝতে শেখার পরে আর খাই না, যেহেতু ভালো জিনিস আমার তো খেতে ভালো লাগে না, পেঁয়াজ রসুনের ঘটা ছাড়া। তো বন্ধুরা, আজকে বরবটি নিয়ে এসেছি। দেখেন, বরবটিগুলো আজকে সব ব্লেন্ডার করে নেবো। এইভাবে রান্না করলে গ্যাসও কম লাগবে, চট করে রান্নাও হয়ে যাবে, কিন্তু একটু তেল বেশি লাগবে। বন্ধুরা, বরবটিগুলো আজকে সব বেটে নেবো। এই রেসিপিটার নাম কি দেওয়া যায়? বরবটি বাটা নাকি বরবটি ভর্তা, বুঝতে পারছিলাম না, কনফিউশনে পড়ে গিয়েছিলাম কি যে নাম দেবো। কিন্তু সর্বশেষ ভেবেচিন্তে ভাবলাম এই রেসিপিটার নাম বরবটি বাটাই হতে পারে, যেহেতু আমি এটা ব্লেন্ডার করছি। এই রেসিপিটা এতটা সুন্দর লাগবে, রুটি পরোটা সব কিছুর সাথে একদম জমে যাবে। আর বিশ্বাস করেন, এত ভালো লাগে এটা যে বরবটি বোঝাই যায় না। সবাই শুধু খাবে আর শুনবে কিরে দিছাও এরকম করবে। তো যাই হোক বন্ধুরা, আমি বরবটিগুলো খুব সুন্দর করে ব্লেন্ডার করেছি। শিলে বাটতে যাবেন না, প্রচণ্ড কষ্ট হবে। কিন্তু যদি একান্তই কারেন্ট না থাকে বা শিল ওই যে ব্লেন্ডার না থাকে, তখন কষ্ট করে কুতে বাটতে হবে আপনাদের, আমার কিছু করার নেই। তো বরবটিগুলো নষ্ট করে ফেলায় দেওয়ার চেয়ে এভাবে খেয়ে নেওয়া অনেক ভালো। আর বরবটিগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা ঝাল। চাইলে শুকনো ঝাল দিতে পারেন, কিন্তু শুকনো ঝাল দিলে আমার বরের পাছা জ্বালা করবে, যার জন্য আমি কাঁচা ঝাল দিচ্ছি। ঠিক আছে, কেউ আমার কথায় কিছু মনে করবেন না, সবই বিনোদনের কারণ। তো যাই হোক, বরবটির ব্লেন্ডারের মধ্যে এবার দিয়ে দিলাম সেই সব পেঁয়াজ রসুন ফসুন যা ছিল, দিয়ে সুন্দর করে একটা ঘুরলি দিয়ে নিয়ে আসছি। কারেন্ট চলে যাবে এই ভয়তে আমি তাড়াতাড়ি করে মরতেছি বন্ধুরা, কেননা কারেন্ট চলে গেলেই আমাকে শিলনোড়ায় বসতে হবে। আর এই গরমে আমার দ্বারা এখন বাটা সম্ভব না, একে তো মোটা মানুষ, ভীষণ কষ্ট হবে। তেল গরম করে নিয়েছি এক খাবলা, দেখেন। আর তারপরে দিয়ে দিলাম বেটে রাখা বরবটি, পেঁয়াজ রসুন কাঁচা ঝাল। আপনারা চাইলে এখানে একটু চিংড়ি মাছ দিলে মানে এটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ আছে, তবুও আমি দেবো না, কারণ আমি রেখে দিয়েছি অন্য কিছু একটা খাবো বলে। তো যাই হোক, আমি একেবারে সিম্পলভাবে করছি। আপনারা এখানে চাইলে দিতে পারেন চিংড়ি মাছ, চিংড়ি শুটকি সবই ছিল, কিছু দিলাম না, কেননা আমি বরবটির পিছনে বেশি খরচ করব না, এটুকুই যা করছি তাই যথেষ্ট। তো বরবটির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, জানি না কখনো এরকমভাবে বরবটি বাটা খেয়েছেন কি না। বিশ্বাস করেন, খেয়ে দেখেন, এত ভালো লেগেছিল মানে বলার মতো না। আর একসাথে এক খাবলা সবজিও খাওয়া হয়ে যাবে। আর বরবটির নাম করে যারা মুখ ছিটকায় তারা তো একদম বরবটি চেটেপুটে খেয়ে নেবে। তো খুবই সুন্দর লাগছিল এই সময়, কালারটা দেখেন কি সুন্দর সবুজ। আমি একটু আদা পাউডার দিয়ে দিচ্ছিলাম, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর কালার। এটাকেই এবার রান্না করতে হবে, নেড়ে চেড়ে একেবারে রস মেরে গুড় করে দিতে হবে। বুঝতেই পারছেন কি সুন্দর মাইরি। তো যাই হোক, কালারটা দেখে আমি এই কালারের একটা শাড়ি কিনবো ভাবছি। মানে সুন্দর কালার দেখলে আমার শুধু শাড়ির কথাই মাথায় আসে। এই কালারের একটা শাড়ি কি আমাকে মানাবে কি জানি। যাই হোক, নেড়ে চেড়ে শুকিয়ে একেবারে গুড়ের মতো করে ফেলেছি। দেখেন, রস নেই, রস কিছু নেই, এবার একেবারে শুধু শিটা হয়ে গেছে। তার মানে রান্নাটা হয়ে গেছে। আমি এর ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো জিরার গুঁড়োও দিছিলাম, চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দেবো না। তো বন্ধুরা, হয়ে গেছে আমার বরবটি বাটা। কেমন লাগলো আইডিয়াটা বলেন?
এরকম আইডিয়া যদি পেতে চান তো অনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন। যারা বরবটি কিনে এনে নষ্ট করছে, ফ্রিজের মধ্যে রেখে শুটকো করছে, তারা অন্তত খেয়ে পড়ে বাঁচবে। তো তারপরে বরবটি বাটা হওয়ার পরে কি সুন্দর করে ডেকোরেশন করছে একটা রসুন দিয়ে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছিলো, মনে হচ্ছিলো এখনই সব খেয়ে ফেলাই। আর কি বলবো, প্রশংসা পেয়েছি, প্রচুর প্রশংসা পেয়েছি। আমার বর বলেছে তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে গো, ভালোই করেছো, তার এরকম না করলে বরবটিটা আমাদের খাওয়াই হতো না, তুমি ফেলেই দিতে। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন অ্যাড করে দিলে একটা সুন্দর জিনিস হয়ে যায়, তো আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আমার তো রান্না হয়ে গেল, টাটা।